আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম নম্বর অধ্যায় শিশু অধিকার ও নিরাপত্তা। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আমাদের অষ্টম অধ্যায়ে। তো আজকে আমাদের পাঠ হচ্ছে পাঠ নাম্বার 3, এসো নিরাপদে পথ চলি। তো বন্ধুরা, তোমরা যদি আগের পাঠের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিবে। তো বন্ধুরা, আমরা চলো শুরু করা যাক। তা আমাদের প্রথম কাজটি হচ্ছে ছবিটি পর্যবেক্ষণ করি ও নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে তোমাদের এই ছবিটি পর্যবেক্ষণ করতে হবে এবং নিচের এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। যেমন প্রশ্নগুলো হচ্ছে, লোকজন কি করছে, কিভাবে রাস্তা পার হচ্ছে, এভাবে পার হলে অসুবিধা কি। তো চলো বন্ধুরা, আমরা উত্তরটি দেখে আসি। তো বন্ধুরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী অষ্টম অধ্যায় শিশু অধিকার নিরাপত্তা। তো আজকের পৃষ্ঠা নম্বরগুলো হচ্ছে 67, 68 এবং 69 এবং এটি হচ্ছে এই অধ্যায়ের শেষ পাঠ। তো চলো বন্ধুরা, কাজের সমাধানগুলোর মধ্যে দিয়ে চলে যাওয়া যাক। তো আমাদের প্রথমে যেটি ছিল যে লোকজন কি করছে, সিগন্যাল ছাড়াই দৌড়ে অনিরাপদভাবে রাস্তা পার হচ্ছে। কিভাবে রাস্তা পার হচ্ছে, দৌড়ে অনিরাপদভাবে রাস্তা পার হচ্ছে। এভাবে পার হলে অসুবিধা কি, গাড়ির নিচে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। তো এরপরে বন্ধুরা, আমরা কিছু সারসংক্ষেপের মধ্যে দিয়ে যাব। বাংলাদেশে প্রতি বছর অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় অনেক মানুষ আহত এমনকি নিহত হন। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত অনেক শিশুকে পঙ্গু হয়ে সারা জীবন কষ্ট ভোগ করতে হয়। শিশু ও অভিভাবকের সড়ক চলাচলের নিয়ম সম্পর্কে ধারণার অভাব এবং অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। শহরের সড়কগুলোতে যানবাহনের পাশাপাশি মানুষও চলাচল করে। এজন্য সড়ক গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় এখানে দুর্ঘটনা ঘটে। তাই যে সমস্ত কারণে সড়ক চলাচলের নিয়ম অনুসরণ করা প্রয়োজন তা হলো, এক গাড়ির সাথে অন্য গাড়ির সংঘর্ষ এড়ানো, রাস্তাঘাটে যানজট কমানো, পথচারীকে দুর্ঘটনা হতে রক্ষা করা। ছোটরা যখনই সে শহরে বা রাস্তায় বের হয় তখনই পিতামাতা বা অভিভাবকের হাত ধরে থাকবে। কখনোই একা সড়কে বা রাস্তায় বের হবে না। যেখানে জেব্রা ক্রসিং আছে বা ও ফুটওভার ব্রিজ আসছে, সেখান দিয়ে রাস্তা পার হতে হবে। আর যেখানে জেব্রা ক্রসিং নেই এবং যে সকল জায়গায় ডানে ও বামে তাকিয়ে সাবধানে রাস্তা পার হতে হবে। তো বন্ধুরা, এরপরে আরেকটি কাজ দেওয়া রয়েছে, সরি বন্ধুরা, যে উপরের রাস্তার চিত্রে আমি নিয়ম মেনে কোন দুইভাবে সবুজ চিহ্নিত স্থানে যাব তা কলম দিয়ে দাগ টেনে দেখাই। তো বন্ধুরা, তোমাদের এখানে ছবি দেওয়া রয়েছে। ছবিতে বলা আছে যে এর লাল জায়গায় আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে তোমাদের সবুজ চিহ্নিত যে জায়গা সেখানে যেতে হবে। আর এখান থেকে এখানে তোমরা কিভাবে যাবে সেটি আমাদের চিহ্নিত কলম দিয়ে চিহ্নিত করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা উত্তরটি দেখে আসি। তো বন্ধুরা, চলো আমরা সমাধানটি দেখি। তো এখানে আমরা দুভাবে রাস্তাটি পার হতে পারি। আমরা যদি প্রথমে সবুজ চিহ্নটি দেখি, তো বন্ধুরা তোমরা এখান থেকে ডান দিকে যে ফুটওভার ব্রিজ আছে সেখান দিয়ে চলে যেয়ে তোমরা রাস্তা পার হতে পারবে। তারপর এরপরে তোমরা এদিক দিয়ে হেঁটে তারপর এখানে যে আবার রাস্তা জেব্রা ক্রসিং দিয়ে তোমার পার করে তারপর তুমি তোমার নির্দিষ্ট স্থানে যেতে পারবে। এবং লাল কালার আরেকটি যেটি রয়েছে, এখানে তোমরা সহজে জেব্রা ক্রসিং দিয়ে পার হতে পারবে। পার হয়ে এখানে আরেকটি রাস্তা তোমাদের জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে, তারপরে তোমরা তোমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পাঠে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী পাঠ, এখানে আরেকটি কাজ দেওয়া রয়েছে। উপরের ছবি দুটোতে পথচারী রাস্তায় চলাচল করছে। আমি কোন ছবির মতো করে রাস্তায় চলাচল করব, 1 নাম্বার না 2 নাম্বার ছবি, কেন করব? তো বন্ধুরা, এখানে দুটি ছবি দেওয়া রয়েছে। দুটি ছবিতে দেখা যাচ্ছে মানুষ রাস্তা পার করছে। এখন এখানে তোমাদের লিখতে হবে যে তুমি কোন ছবির মতো রাস্তা পার করবে এবং কেন করবে। তো চলো বন্ধুরা, আমরা উত্তরটি দেখে আসি। তো উত্তর হচ্ছে, আমি 1 নং ছবির মতো করে রাস্তায় চলাচল করব। কারণ প্রথম ছবিতে দেখা যায় পথচারীরা নিয়ম মেনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছে। এভাবে রাস্তা পার হলে নিরাপদে রাস্তা পার হওয়া যায়। অন্যদিকে 2 নং ছবির নিয়ম না মেনে দৌড়ে রাস্তা পার হচ্ছে। এভাবে রাস্তা পার হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
তো বন্ধুরা এরপরে আমাদের আরেকটি কার্যকলাপ রয়েছে যে উপরের চিত্র দুটিকে পথচারী রাস্তায় চলাচল করছে। আমি কোন নিয়ম অনুসরণ করে রাস্তায় চলাচল করব, 1 নং না 2 নং ছবি, কেন করব? তো বন্ধুরা এখানে আরো দুটি ছবি দেওয়া রয়েছে, এখানে পথচারী রাস্তায় চলাচল করতে দেখা যাচ্ছে। এখন তোমরা কোন ছবি অনুসারে তোমরা রাস্তায় চলাচল করবে সেটি তোমাদের লিখতে হবে এবং কেন করবে সেটিও লিখতে হবে। তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো উত্তর, চিত্র দুইটি পথচারী চলাচল করছে। প্রথম চিত্রতে দেখা যায় পথচারীরা ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে এবং নিয়ম মেনে ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছে। অন্যদিকে 2 নং ছবিতে দেখা যায় ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে নিয়ম ভেঙে যত্রতত্র স্থান ব্যবহার করে রাস্তা পার হচ্ছে, মেনেই দৌড়ের রাস্তা পার হচ্ছে। এভাবে আমি 1 নং ছবির নিয়ম অনুযায়ী রাস্তায় চলাচল করব, কারণ ট্রাফিক আইন মেনে ফুট ওভার ব্রিজ ব্যবহার করা রাস্তা পার হলে নিরাপদে রাস্তা পার হওয়া যাবে। অন্যদিকে 2 নং ছবিটি অনুসরণ করে চলাচল করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার 9, নৈতিক ও মানবিক গুণ। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।